রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে ৬১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক ৩১ আসামির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। আসামিদের গ্রেফতার করে আগামী ১৬ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় কারাবন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও আব্দুল জলিল মণ্ডল, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, তাদের হাতে যে সমস্ত তথ্যপাত্র রয়েছে তাতে সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে শাস্তি নিশ্চিত করা যাবে। গভর্নমেন্টের পরিকল্পনাটা সাবসিকুয়েন্ট ইভেন্ট দিয়ে বোঝা যাবে যে এটা সিস্টেমেটিক বা ওয়াইড স্প্রেড ছিল। কারণ আমি আপনাকে বলেছি যে তাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা কিভাবে আপনি দেখেন যে তারা হেফাজতের মানুষকে যখন চট্টগ্রামে পেয়েছে ওখানে হত্যা করেছে, হেফাজতের মানুষকে যখন নারায়ণগঞ্জে পাচ্ছে ওখানে হত্যা করছে, হেফাজতের মানুষকে দিনের বেলা হত্যা করছে, রাতের বেলা মধ্যরাতে ৩২ জনকে হত্যা করছে। আপনি কি এটাকে ওয়াইড স্প্রেড বলবেন না? এটা সিস্টেমেটিক বলবেন না?